আজকে আমরা ইঁচড়ের চিংড়ি করব। তার জন্য আমরা ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আদা রসুনের পেস্ট, টমেটো, পেঁয়াজ আর এলাচ গুঁড়ো, গরম মশলা, এলাচ গুঁড়ো। কড়াইতে তেল গরম করে নিয়েছি। ওই গরম তেলে আমরা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এলে, বেসিক্যালি বেরেস্তা হয়ে এলে আমরা নামিয়ে নেব। ওই তেলে আমরা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। ওই তেলে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব। কড়াইতে তেল অল্প পরিমাণে দিয়ে দেব। গরম তেলে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটা কষিয়ে এলে আমরা টমেটো কুচি দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ টমেটোর থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা একে একে করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ওই পেস্টে আমরা সামান্য জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করব। মশলাটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা জল দিয়ে দেব। জল ফুটতে থাকলে আমরা ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দেব। জল ফুটতে থাকলে আমরা এঁচড় আর আলুগুলো দিয়ে দেব। এটাকে ভালোভাবে কুক হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমরা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব ওই ঝোলে। আমরা 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। সবশেষে আমরা ম্যাশ করা আলু দিয়ে দেব। পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাকে বেটে দিয়ে দেব। আর নামানোর সময় গরম মশলাটা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমরা 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে।